সেই জামাত বিএনপি জোট আবার নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরা বাংলাদেশের উন্নয়ন হোক, এরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, এই অপশক্তি বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি এগিয়ে যাক, এই অপশক্তি চায় না। এই অপশক্তি বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে প্রতিষ্ঠা পাক, এরা তা মানতে পারে না। এই অপশক্তি লুটেরা, দুর্নীতিবাদ, এরা সন্ত্রাসী, এরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দিতে চায়। এরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে আমাদের দেশকে ধ্বংস করতে চায়, ব্যর্থ করতে চায়। পাকিস্তানের আদলে সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে বাংলাদেশে অপরাজনীতি করে তাদের গোষ্ঠী স্বার্থকে প্রতিষ্ঠা করতে চায়। সেই লন্ডনে বসে ষড়যন্ত্র করে, যিনি বাংলাদেশে মুস্তেকা দিয়ে গিয়েছেন আর কোনদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন না, এই কথা বলে যিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন দুর্নীতিবাজ তারেক রহমান হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর বিএনপি জামাতের নেতা, যারা দেশের মানুষের জন্য কাজ করতে পারে না, যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, যারা 8 পাস করে দেশ চালাতে যে দুর্নীতিবাজদের এবং সন্ত্রাসীদের এবং সন্ত্রাসী সাম্প্রদায়িক গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত করেছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, সেই সন্ত্রাসীরা বাংলাদেশে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবে এই দুঃস্বপ্ন দেখে বেগম খালেদা জিয়ার সহযোগী, দুর্নীতির সহযোগী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় বন্ধুরা, আমরা 2001 সালের পরে আমরা কি দেখেছি? 1 অক্টোবরের তথাকথিত নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, এমনকি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে বাদ দেয়নি। মন্দিরে, উপাসনালয়ে, এমনকি মসজিদেও তারা আক্রমণ করেছে, আঘাত এনেছে, লুণ্ঠন করেছে, মন্দির ভাঙচুর করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এমন ভাবে নির্যাতন করেছে, ভারী ধর্ষণ করেছে। সেই ধর্ষকরা আবার বাংলাদেশে ফিরে আসতে চায়, তারা আবার বাংলাদেশকে গিলে ফেলতে চায়, তারা আবার বাংলাদেশে এসে তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই অপশক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে তারা বাংলাদেশকে গিলে ফেলতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে এখন থেকেই আমাদেরকে সোচ্চার হতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।